কিছুই থাকে না। ফলাফল একটা ছোট রোগও এখানে বড় হয়ে যায়। মানুষকে 15-20 কিলোমিটার দূরে যেতে হয় চিকিৎসার জন্য। এই গ্রামের মানুষ কাউকে দোষ দেয় না, তারা শুধু একটি কথা বলতে চায়, যেখানে ভালোবাসা থাকবে সেখানে সম্মানও থাকবে, আর যেখানে দায়িত্ব অবহেলা সেখানে প্রতিবাদের অধিকারও থাকবে। মানুষ ভালোবাসা দিয়ে সেবা চায়, কিন্তু সেবা না পেলে অবশ্যই প্রশ্ন করবে। ভবন থাকলে সেবা থাকবে, এটাই স্বাভাবিক। এই দাবি কারো বিরুদ্ধে নয়, এটি মানুষের অধিকার, স্বাস্থ্য সেবার ন্যায্য দাবি। জীবদারা ও উকারগাঁওয়ের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। ধান, সবজি, ফলমূল এদের প্রধান ফসল। এছাড়া মাছ ধরা, গবাদি পশুপালন, ক্ষুদ্র ব্যবসা, দিনমজুর এসবই তাদের জীবিকা। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও এই দুই গ্রামের মানুষের হৃদয় বড়, মন বড়, স্বপ্ন বড়। গ্রামে রয়েছে মসজিদ, মক্তব, ঈদগাহ, হাফেজখানা। ধর্মীয় অনুশাসন যেমন গঠনমূলক ভূমিকা রাখে, তেমনি সামাজিক ঐক্য এখানে খুব শক্তিশালী। যত দুঃসময়ই আসুক, মানুষ এখানে মানুষকে সাহায্য করে। এই মানবিক বন্ধনই গ্রামকে টিকিয়ে রাখে। বর্তমানে ইউনিয়ন পরিষদের রাস্তা, পুকুর খনন, সেতুর প্রস্তাব, বিদ্যুৎ বিল ব্যবস্থা এবং শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে। সবচেয়ে জরুরি প্রয়োজন চাকুর জায়গায় স্থায়ী সেতু নির্মাণ এবং কমিউনিটি ক্লিনিককে সম্পূর্ণভাবে চালু করা। মানুষের স্বপ্ন খুব বেশি নয়, তারা চায় শুধু ভালো রাস্তা, চিকিৎসা সেবা, শিক্ষা, শান্তির জীবন। এগুলোই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন। জীবদারা ও উকারগাঁও গ্রাম শুধু মানচিত্রে দুটি নাম নয়, এগুলো মানুষের জীবন, আশা, সংগ্রাম, স্বপ্ন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখলাম শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সব মিলিয়ে উন্নতির পথ এখনো অসম্পূর্ণ, কিন্তু মানুষ প্রস্তুত আছে উন্নয়নকে গ্রহণ করতে, সত্য বলতে, আবার সম্মানও দেখাতে। একটি কথা দিয়ে শেষ করতে চাই, যেখানে ভালোবাসা থাকবে সেখানে সম্মান থাকবে, আর উন্নয়নের যদি বাধা আসে সেখানে যুক্তির প্রতিবাদ থাকবে। সবাইকে ধন্যবাদ।